আজকে বানাবো ঝরঝরে বাসন্তী পোলাও জলের সঠিক মাপ সহ। এভাবে আমি প্রায় বানিয়ে থাকি, বাড়িতেও কিন্তু সবাই খুব পছন্দ করে। একদম ঝরঝরে হয়, খেতেও ভারী মজার হয়। আপনারাও যদি এরকম করে আমার মতো একবার বানিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বাসন্তী পোলাওটা কতটা টেস্টি হয়। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। এখানে আমি 700 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই চালটাকে 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এই 700 গ্রাম চাল এই গ্লাসটাই আমি মাপ করে নিয়েছি, তো মোট 3 গ্লাস চাল হয়েছিল। তো এই গ্লাসটার মাপ করে কিন্তু ডবল জল আমি পোলাওটা রান্না করার সময় দেব, তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে, কোনোভাবে কিন্তু খারাপ হবে না। তো আপনারাও যেটাতে পোলাও চাল মাপবেন সেটাতে কিন্তু জলটাও মাপ করে দেবেন, তাহলে কিন্তু পোলাওটা ভালো হবে। তো দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনি। তো এটা যেহেতু বাসন্তী পোলাও করব সেজন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেজন্য একটু চিনিটাই বেশিই দিলাম। আর দিয়ে দেব 2 চা চামচ ঘি। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে সব কিছু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এদিকে আমি হাঁড়িতেই পোলাওটা করব সেজন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ ঘি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি কটা গরম মশলা। এখানে এলাচ লবঙ্গ দারুচিনি নিয়েছি, দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবার হালকা হালকা লাল করে ভেজে নেব। সব কিছু হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা। চালটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো এখানে আমি চালটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার খুব ভালো করে চালটা কষানো হয়ে গেছে। যেহেতু এই গ্লাসটার মাপ করে আমি 3 গ্লাস চাল নিয়েছিলাম, সেজন্য এবার আমি মোট 6 গ্লাস জল এখানে দিয়ে দেব। আপনারাও একটা যে কোনো গ্লাস বা বাটিতে চালটা মেপে নেবেন, তার ডবল জল দেবেন, তাহলে কিন্তু পোলাওটা খুবই ভালো হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো এটা রান্না করে নেব। তো 5 মিনিট পর দেখে নিচ্ছি। তো বাসন্তী পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে ঝরঝরেও হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি ঠান্ডা করে নেব, তাহলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আর পোলাওয়ের যে ভাতটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমার বাসন্তী পোলাও একদম রেডি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজার হয়েছিল। আপনারা বাড়িতে এরকম করে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। আর এটা একদম ঝরঝরে হয়, কোনো রকমভাবে লেগে থাকবে না যদি এরকমভাবে বানিয়ে দেখেন একবার। একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি এটা কতটা ঝরঝরে হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে।
আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন। আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।